আসসালামু আলাইকুম। আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা খুব সন্নিকটে। বাংলা প্রথম পরীক্ষা হলো ১৯ তারিখ। আজকে আমরা বাংলা প্রথম ১৯ তারিখের ১৯ তারিখের পরীক্ষা নিয়ে আলোচনা করতেছি। এরপরে নেক্সট আসতেছে আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা রেগুলারলি আপলোড করার চেষ্টা করব। তো যেহেতু পুরো বছরে বাংলা বই নিয়ে ধরা হয় না, তাই আমাদের কীভাবে শর্টকাট ওয়েতে পাস করা যায় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটা গদ্য এবং পদ্য সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। তারপরে কোন কবিতা, কোন গদ্য, কোন অংশটুকু কোন লেখক লিখেছে এটা মুখস্থ রাখতে হবে, যাতে কোনো টপিকস আসলে আমরা সেই বিষয়ে আলোচনা করা যায়। যে কোনো টপিক্সের আমরা প্রত্যেকটা বিষয় সম্বন্ধে না জানলে অন্তপক্ষে কোন গল্পটা কে লিখেছেন এই বিষয় সম্বন্ধে আমাদের সম্পূর্ণ আইডিয়া রাখতে হবে। এরপর আর দুইটা অংশ আছে, একটা হলো নাটক আর একটা হলো উপন্যাস। নাটক এবং উপন্যাসটা আমরা চেষ্টা করবো একবার করে পড়ে রাখতে, অন্তপক্ষে আইডিয়াগুলো নিয়ে রাখতে, তাহলে আশা করি আমরা বাংলা প্রথমে ফেল করব না। নেক্সট আসতেছে আমাদের কীভাবে আমরা শর্টকাট ওয়েতে পাস করব। তো শর্টকাট ওয়েতে পাস করতে হলে আমাদের প্রশ্নের উপরে প্রচুর পরিমাণে দক্ষতা রাখবে। ভিডিওর প্রথম অংশে আমি মৌখিকভাবে বুঝাই দিচ্ছি, দ্বিতীয় অংশে আমি প্রশ্নগুলো দেখাই দিব। আমাদের প্রথম কাজ হবে বিগত বছর প্রশ্নগুলো যেই গদ্য অংশ এবং পদ্য অংশ থেকে আসছে আমরা ওইগুলো ভালো করে মুখস্থ রাখবো। বিশেষ করে 2019, 2022 আমি এই দুইটা প্রশ্ন আমরা ভিডিও শেষে আমরা আলোচনা করছি। এই দুইটা প্রশ্ন মাস্ট মুখস্থ রাখতে হবে। গত বছরেরটা আপনাদের অল্প স্বল্প মুখস্থ না থাকলেও চলবে, মোটামুটি আইডিয়া থাকতে হবে। ওইসব বিষয় যে ওইসব আসছে বিদায় যে আমরা পড়বো না তা না। এই তিনটা প্রশ্নের উপরে যেগুলো কোশ্চেন আসছে ওইসব চ্যাপ্টারে আমরা টোটালি ভালো করে আইডিয়া রাখবো, তাহলে আপনাদের পাস করা কেউ ঠেকায় রাখতে পারবে না। বাংলা প্রথম সহজ হলেও বাংলা প্রথম অনেকে ফেল করে, কিন্তু আপনাদের অবশ্যই পাস করতে হলে বিগত বছরের প্রশ্নগুলো যে প্রশ্ন আসছে, যারা সাপোজ গদ্যের 4টা প্রশ্ন, পদ্যের 4টা প্রশ্ন, এরপরে উপন্যাসের 2টা বা 3টা, আর নাটকের 2-3টা, এইসবগুলো আমরা ফুললি মুখস্থ রাখবো। বিশেষ করে 2019 সাল, 2022 সাল, আর এরপরে বিগত 2টা সালের যদি প্রশ্ন, 23 সালের প্রশ্নটা মোটামুটি করে মুখস্থ করলে চলবে। মোটামুটি এই 3টা প্রশ্ন ভালো করে মুখস্থ রাখতে হবে। নৈর্ব্যক্তিক বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তাই আমাদের ফার্স্ট চয়েস হবে আমাদের বিগত সালের প্রশ্নগুলো পড়া, আর বিগত সালে যেসব অধ্যায় থেকে আসছে আপনারা ওইসব অধ্যায় থেকে ভালো করে মুখস্থ রাখবেন। এরপরে আমরা আগামীকাল থেকে নতুন অন্যান্য সাবজেক্টগুলো আপলোড করব, আমাদের সাথে থাকবেন। আর কোনো সমস্যা হলে, কোনো কিছু না বুঝলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাই আমাদের 1 নাম্বার হলো, আবার মনে করে দিচ্ছি, আমাদের বিগত প্রশ্নগুলো আমরা ভালো করে মুখস্থ করব। এরপরে আসতেছি ওইসব চ্যাপ্টারের যেগুলো আমাদের সৃজনশীল প্রশ্ন আছে ওগুলো মুখস্থ রাখবো। ধন্যবাদ সবাইকে। আমরা 2019 সালে প্রশ্নটা দেখতেছি। আমাদের পরীক্ষার প্রশ্ন 2019 সালে হওয়ার মতো সম্ভাবনা বেশি। পরীক্ষা আগে একটা প্রশ্ন আমরা যদি রিভিউ না করি আমরা পরীক্ষার ধরনটা কীরকম হবে সেটা বুঝতে পারবো না। 2019 সালে দেখতেছি আমাদের গদ্য থেকে আসছে 2টি প্রশ্ন, এরপরে দেখতেছি পদ্য থেকে 2টি, এবং পদ্যর পরে আমাদের উপন্যাস থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর, আর আসবে নাটক থেকে যে কোনো একটা। কিন্তু 2022 সালের প্রশ্ন যেটা, তখন একটা স্পেশাল কারণে তখন যে কোনো 4টে প্রশ্ন আনসার দিতে বলছে, তখন কোশ্চেন সংখ্যা কমে গেছে। যেহেতু এবছর 100 মার্কের পরীক্ষা হবে, তাহলে আমাদের 2019 সালের মতো করেই আমাদের প্রিপারেশন নিতে হবে। তো 2019 সালে আমাদের যে এরকম আছে ঠিক ওইভাবে করে আমাদের প্রিপারেশন নিতে হবে। আমাদের প্রত্যেকটা অংশ টাচ করতে হবে এবং মনে রাখতে হবে প্রত্যেকটা অংশ থেকে আমাদের 2টা করে প্রশ্ন আনসার দিতে হবে। গদ্য, পদ্য প্লাস নাটক এবং উপন্যাস।